বন্ধুরা জাস্ট পর 10 মিনিটে নাস্তা বানিয়ে নিলাম। দেখুন খুবই হালকা ফুলকা একটা নাস্তা, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া, ভেজা গুঁড়া নিয়েছি। গুঁড়াটা এখনই ভাঙায় আনছি, ভেজা আছে। 2 বাটি গুঁড়া নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে দুধ দিব, হালকা গরম দুধ নিয়েছি দিব। আর গুঁড়াটা মেখে নিব, একবারে দিব না গুঁড়াটা। দুধ অল্প করে দুধ দিয়ে হ্যান্ড দিয়ে লাহে লাহে নেড়ে দলা পাকাইলে দলাটা ভেঙে নিব। প্লিজ বন্ধুরা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, ভুল ওয়াচ করবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন এখানে দিয়ে দিব হাফ বাটি সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিব, দিয়ে নেড়ে নিব লাহে লাহে। অল্প দুধ দিলাম, দিয়ে লাহে লাহে এখন নেড়ে নিব। সুজিটা মিশান হয়ে গেছে। চিনি গুঁড়ি করে নিয়েছি হাফ বাটি। চিনিটা অল্প অল্প করে দিয়ে দিব। আপনারা যে পরিমাণ মতো মিষ্টি খান ওই পরিমাণ মতো দিবেন। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, অল্প অল্প করে দিব। অল্প দিছি আর অল্প এটা মেখে তারপরে দিব। নেড়ে নিব। এটা যেহেতু গুঁড়ি করা, মিলতে দেরি হবে না। হয়ে গেছে, হয়ে গেছে। একটু দলা নাই, দলা পেকে নাই একটু। এখন নারকেল করে নিয়েছি গুঁড়ি করে, নারকেলটা দিয়ে দিব। নারকেলটা দিয়ে দিলাম। খুবই একটা হালকা ফুলকা নাস্তা বানাবো আমি। সকালে ব্রেকফাস্টেও খেতে পারবেন অথবা বিকেলেও খেতে পারবেন। নারকেলটা মিশন হয়ে গেছে। এখন দিয়ে দিব চীনা বাদাম নিয়েছি। বাদামটা যেহেতু কমলা ভেজে নিয়েছি, কমলা শসাটা ছাড়াই নাই। বাদামটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিব। মিশন হয়ে গেছে। এখন ইনো 1 প্যাকেট ইনো নিয়েছি, অরেঞ্জ ফ্লেভার ইনো দিয়ে দিব। ইনোটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অল্প দুধ দিয়ে দিলাম ইনোটা অ্যাক্টিভ হওয়ার জন্য। হালকা করে নেড়ে নিব ইনোটা দিয়ে। এভাবে রাখবো, বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না। বেটারটা এই যে হয়ে গেছে। রেস্টে দেই না, কিন্তু রেস্টে দেওয়ার প্রয়োজন নাই। এখানে একটা থালা নিয়েছি, থালাতে একটা পেপার দিছি, পেপারে সাদা তেল দিয়ে দিছি। এখন বেটারটা ঢেলে দিব এর মধ্যে। ঢেলে দিয়েছি বেটারটা। এখন ট্যাপ ট্যাপ করে নিব, হাওয়া থাকলে বেরিয়ে যাবে। এখানে পানি গরম দিয়েছি চুলায়, পানিটা বলক উঠে নাই আর কি, উঠবে এখন। এখনই দিয়ে দিলাম এটা, তার মধ্যে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এটার মতন জাল করে নিব, ভাপিয়ে নিব। 10 মিনিট হয়ে গেছে। এখন অল্প দেখে নিব। আমার নাস্তাটা হয়ে গেছে।
আপনাদের বোঝার সুবিধার্থে একটা কাঠি নিয়েছি, কাঠিতে দেখে নিব। এই যে একটু লেগে নে, এখানে হয়ে গেছে নাস্তাটা। এখন নামিয়ে নিব। দেখুন কতটা ফুলে গেছে। অল্প 5 মিনিটের মতন ঠান্ডা করে নিয়েছি। এখন এইভাবে চাপ দিব, এখান দিয়ে উঠে যাবে। উঠে গেছে। এখন একটা থালা নিয়েছি, এখানে ঢেলে নিব। এভাবে করে ঢেলে নিব। এখানকার কাগজটা উঠিয়ে নিচ্ছি। এখানে যে পেপার দিয়েছিলাম একটা, ওইটা উঠিয়ে নিয়েছি। এখন পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিবেন। আমি আমার সুবিধা মতো কেটে নিতেছি। এভাবে করে পিস পিস করে কেটে নিব। হয়ে গেছে, এখন তুলে নিব। দেখুন কি সুন্দর হয়েছে। একটা থালাতে তুলে নিব এখন। আমার নাস্তাটা হয়ে গেছে। দেখুন খুবই হালকা ফুলকা একটা নাস্তা, কি সুন্দর দানাদার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।